আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিভাবে ভিভা এফটিএন থেকে এবং ফাস্ট ফিশ থেকে ফিশার থেকে উইথড্র তুলবেন। আসলে আগের আপডেটে যারা ফাস্ট ফিশ থেকে উইথড্র তুলেছিলেন তারা যেভাবে তুলেছিলেন এখন সেটা পরিবর্তন হয়েছে। আপডেট আসার পর সিস্টেম পরিবর্তন হয়েছে, সেখান থেকে কীভাবে উইথড্র তুলবেন সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই কীভাবে উইথড্র তুলবেন। আর আপনাদের আগে যারা উইথড্র তুলেছেন তাদের অ্যাকাউন্টে আসলে ফি আছে হয়তোবা। যদি আপনাদের অ্যাকাউন্টে যদি 0.01 যদি ফি থাকে তাহলে আপনাদের আর কোনো ফি নিতে হবে না। আর তাহলে এখানে আপনারা অ্যাড্রেস দিবেন না দয়া করে। আর যাদের অ্যাকাউন্টে কোনো ফি নেই শুধুমাত্র তারাই এই পোস্টের নিচে আসলে যে পোস্টটা করেছিলাম আপনারা তো এখানে বুঝেন নাই কীভাবে স্ক্রিনশট দিয়েছেন। আসলে স্ক্রিনশটটা দিতে হবে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আর ওয়ালেট অ্যাড্রেস কীভাবে দিবেন। আসলে ফি নেওয়ার জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকে একটা ওয়ালেট অ্যাড্রেসই দিবেন দয়া করে, কারণ প্রত্যেকের তো দেওয়া সম্ভব না। আপনারা এখানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি যখন ফ্রি হই তখন আপনাদের ওই ওয়ালেট অ্যাড্রেসে কিছু ফি পাঠিয়ে দেবো, আপনারা তখন ওটা উইথড্র করে নিতে পারবেন। যাই হোক, এই আপনাদের ওয়ালেট অ্যাড্রেস এবং কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো একটা আইডি এখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারেন, আপনার যেটা ইচ্ছা যে কোনো একটা ওপেন করতে পারেন। আমি প্রথমটাই দিলাম, আমার প্রথমে আছে সেই জন্য আমি প্রথমটাই ওপেন করতেছি ভিভা এফটিএন থেকেই। যাক, আপনার যেটা ইচ্ছা ওপেন করতে পারেন। এখান থেকে আপনি এটা ক্লেম করে নিলাম। আসার পরে আপনি এখানে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কপি করবেন। কপি করবেন এই ওয়ালেট অ্যাড্রেসের এই জায়গা থেকে একটা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন এবং একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশটটা নেওয়ার পর এরকম পোস্ট, এই পোস্টটা আমি দরকার আবার করে দেবো। এই পোস্টের নিচে আপনারা কমেন্টে আসবেন। কমেন্টে আসার পর এখানে আইকনে সিলেক্ট করবেন, আপনার যে স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশট সিলেক্ট করবেন। অ্যাড ক্যাপশনের জায়গায় আপনার অ্যাড্রেসটা দিয়ে টিকচিহ্নতে ক্লিক করে এটা পাঠিয়ে দেবেন। আমি আপনার যদি দেখি এখানে ওয়ালেটে কোনো ফি নাই, আমি আপনাকে ফি পাঠিয়ে দেবো, যেটুকু লাগে আমি আপনার ফি পাঠিয়ে দেবো। যাই হোক, আমি আমার এই অ্যাকাউন্টে ফিটুক নিয়ে আসি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কী করবেন। আমার এখানে ফি দেওয়া শেষ। আপনারা এসে ওয়ালেটটা আবার ওপেন করবেন। যদি দেখেন এখনও আসে না তাহলে একটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন এখানে ফিটা চলে আসছে। আমি ডান লিখে দিলে আপনার এই ওয়ালেট অ্যাড্রেসের এটা ডান লিখে দিলে বুঝবেন যে আপনার ফি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি আপনার যে কয়েন অ্যাকাউন্ট একটু বেশি আছে এরকম কয়েন একটা অ্যাকাউন্টে নেবেন। অল্প অ্যাকাউন্টে মনে করেন 10-12 টাকা অ্যাকাউন্টে একটা সবচেয়ে বেশি যে না এরকম বললে আপনি করবেন। যাই হোক, আপনার প্রথম অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সর্বপ্রথম যে অ্যাকাউন্ট আছে আপনি সেই অ্যাকাউন্টে নেবেন। যাতে একটু কয়েন বেশি থাকে এটি দেখবেন, সর্বপ্রথমটা এবং লাস্টেরটা দেখবেন, দুটার মাধ্যমে যেটা বেশি থাকবে এরকম একটা অ্যাকাউন্টে নেবেন। সর্বনিম্ন 10টার উপরে আছে এরকম। যাই হোক, পরে আপনি এখান থেকে যখন আপনার ফি দেওয়া কমপ্লিট হবে আপনি সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর আবার এখানে সোয়াপে ক্লিক করবেন। ক্লিক করে সোয়াপ করে দেবেন। আর এখানে যাদের ভিপিএন বাদে হবে আপনারা প্রথমে ভিপিএন বাদের চেষ্টা করবেন। ভিপিএন বাদে যদি হয়ে থাকে তাহলে আপনারা ভিপিএন বাদেই কাজ করবেন। আর যদি ভিপিএন দরকার হয় তাহলে আপনারা যে কোনো একটা কান্ট্রির ভিপিএন কানেক্ট করে নেবেন, সিঙ্গাপুর যেটা ইচ্ছা দিয়ে তারপরে সোয়াপে ক্লিক করবেন। আমার ভিপিএন লাগে, আমি ভিপিএন কানেক্ট করে আগে রাখছিলাম, সেটা দিয়ে সোয়াপে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে সোয়াপ হয়ে গেছে। এরকম যখন টিক চিহ্নটা পড়বে আপনারা এখান থেকে ক্লোজ দেবেন। ক্লোজ দিলে দেখতে পাবেন আপনার সব টোকেন কেটে নিচের টোকেনে কিছু টোকেন চলে আসছে। যখন এরকম আসবে তখন আপনি করবেন কি, মানে আপনার এটার কাজ শেষ, এই অ্যাকাউন্টের কাজ শেষ। আপনি ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আপনার প্রথমটা তো করা হয়েছে, প্রথম একটা দ্বিতীয়টা আপনার আশা করি প্রত্যেকেরই 2টা করে আছে, এরকম প্রত্যেক অ্যাকাউন্টে 2টা সাইডেই কাজ করতেছেন। যাই হোক, পরবর্তীতে একটা সাইড করে প্রথমে একটা সাইড করবেন, দ্বিতীয়ত আরেকটা সাইডে আসবেন। এসে এই সাইডে এসে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে এটা ক্লেম করবেন এবং থ্রি ডটে চাপ দিয়ে এটার অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি, এটার মানে সেকেন্ড ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এখান থেকে ফি পাঠিয়ে দেবেন। ফি পাঠাবেন কীভাবে দেখাচ্ছি। ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে এখানে সোয়াপে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন, ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এবং যা আছে এখান থেকে শুধুমাত্র 0.1 মাইনাস করবেন। আপনি এটা থেকে যেমন 0.6, তারপর অনেকগুলো সংখ্যা আছে, আসলে ওগুলো দেখবো না। 0.0 পরে যে সংখ্যা আছে সেখান থেকে একবার দিয়ে দেবো। 6 আছে, আমি 5 দিয়ে এখানে ট্রান্সফারে ক্লিক করব। আপনাদের এখানে যা আছে তার মধ্যে থেকে 0.1 মাইনাস করবেন, 0.01 এটা মাইনাস করবেন। এক কথা দশমিকের পরে 1 শূন্য, তারপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে 1 মাইনাস করবেন। সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওকে চলে গেছে। দেখি ওই অ্যাকাউন্টটা চেক করে দেখি যে গেছে নাকি।
দেখতে পাচ্ছেন আমি ওই অ্যাকাউন্ট থেকে যা ট্রান্সফার করছি সব এখানে চলে আসছে। যখন আপনার আবার এটাতে আসবে তখন এখান থেকে আবার সোয়াইপে ক্লিক করে এটাও সোয়াইপ করে নেবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি এখানে আমি 2টা করে দেখালাম, আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা এটা দেখে নেন, একটু সময় বেশি লাগবে। আপনারা যারা এখন বুঝে গেছেন তারা আপনারা এখন চলে যেতে পারেন। আর আপনারা যারা এখনও বোঝেননি তারা একটু ওয়েট করেন। আর লাস্টের দিকে একটু ভিডিও আছে, আপনারা যারা যদি বুঝেও যান একটু লাস্টের দিকে এটা দেখবেন। কীভাবে মনে করেন আপনি টাকাটা তুলবেন। এটা তো আপনি সবগুলো অ্যাকাউন্টের টোকেনগুলো একখানে করতেছেন, এক জায়গায় রাখতেছেন। টাকা তোলার সিস্টেমটা এখনই দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এভাবে যদি কোনো সময় ব্যাক দিয়ে দিচ্ছে কেন জানি না। যাই হোক, সোয়াপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল যে টোকেনটা ছিল সেটা 0 হয়ে গেছে। যাই হোক, 0 হওয়ার পরে আপনি কি করবেন, এখন তো এই অ্যাকাউন্টের 2টাই শেষ। আপনি এখন কি করবেন, এখন আপনি পরবর্তী একটা অ্যাকাউন্টে যাবেন। আপনার প্রথমটা যেটা হয়ে গেছে সেটা বাদ দিয়ে পরে আরেকটা অ্যাকাউন্টে যাবেন। আরেকটা অ্যাকাউন্টে এসে এখান থেকে 2টার মধ্যে থেকে যে কোনো একটা কপি করবেন, একটা নেবেন, অ্যাড্রেস নিয়ে যাবেন। আমি এখান থেকে প্রথমে যেটা আছে আমি প্রথমটাই নিচ্ছি। প্রথমটাতে অ্যাড্রেস নিয়ে যায়। এখানে আসার পরে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আপনার অরিজিনাল অ্যাকাউন্ট চলে আসবে, ক্লেম করবেন। ক্লেম অপশন আসলে তারপরে এখান থেকে আপনি এই অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আপনি আবার আপনার রিয়েল অ্যাকাউন্টে চলে যাবেন। এবং আপনার এখন আমার বর্তমান ব্যালেন্স কিন্তু 2য় নাম্বার আছে। আমি প্রথমটা থেকে ফার্স্ট ফিশে নিয়ে এসেছিলাম। আমি ফার্স্ট ফিশে যাব, তারপরে এখান থেকে ওয়ালেটটা ওপেন করব। ওপেন করার পর এখানে সোয়াপে ক্লিক করব, ট্রান্সফারে ক্লিক করব, অ্যাড্রেসটা দেবো এখানে। আবার এখান থেকে মাইনাস করি 10 থেকে 1 মাইনাস করলে আসতেছে 9, সেহেতু 0.9 হবে, এখানে 0.09 হবে। 1 মাইনাস করে দেখেন, এটা দরকার আপনি ক্যালকুলেটর লাগায় নেন যদি কী বলবো হিসাব দিয়ে যদি না বের করতে পারেন। যাই হোক, এখান থেকে 1 মাইনাস করে ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফারে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। দেখা যাক, আমি ভিডিওটা পজ করে রাখি, যতক্ষণ সময় লাগুক। দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার হয়ে গেছে। আমার এই অ্যাকাউন্ট থেকে সবই আমার ওই সেকেন্ড অ্যাকাউন্টের ভিতর এই ভিভা এফটিএন এর মাধ্যমে এখানে চলে আসে। এখান থেকে আপনি এটা আবার সোয়াইপ করে নেবেন। এটা সোয়াইপ কমপ্লিট হলে এখান থেকে আবার ট্রান্সফার করে আপনার ফার্স্ট ফিশে নিয়ে নেবেন। এভাবে আপনি সবগুলো অ্যাকাউন্টে ট্রান্সফার করে এভাবে একটা অ্যাকাউন্টে নেবেন। একদম প্রথমটা শুরু করছি না, এভাবে সবগুলো এই ট্রান্সফার করে লাস্টেরটাতে নিয়ে আসবো। লাস্টের একটা অ্যাকাউন্টে নিয়ে আসবো, অর্থাৎ প্রথমটাতে শুরু করছি, এটা করতে করতে এভাবে করতে করতে একদম শেষে একটা যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো এক জায়গায় থাকলে হবে, ফার্স্ট ফিশে থাকলে হবে বা ভিভা এফটিএনে থাকলেও হবে, ওই যে কোনো একটার ভিতর থাকলেই হবে। তারপরে যখন আপনার হবে আমি দেখাচ্ছি কী হবে। আমি ট্রান্সফারগুলো করে দিই। নেটওয়ার্কের সমস্যার জন্য ট্রান্সফার হয়তো বা সোয়াপ হয় নাই। যাই হোক, আমি কিছু এই এক জায়গায় করে নিই, তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ভিডিওটা পজ রাখি ততক্ষণ। আসলে এটা কি হচ্ছে আমি আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে অরিজিনাল যে টোকেনটা ছিল সেই টোকেনটা সোয়াপ করে নেওয়া যাচ্ছিল না। ওই টোকেনটা নেওয়া যায় না। ওই টোকেন থেকে সোয়াপ করে এফটিএন টোকেনে ট্রান্সফার করে তারপরে নেওয়া লাগবে। এখন এফটিএন টোকেনটা ট্রান্সফার করার জন্য আমি এইভাবে ট্রান্সফার করছি। আপনারা যেভাবে পারেন, যদি যারা বুঝেন তারা ওইভাবে করেন, আর যারা পারেন না আমার ভিডিওটা দেখে এইভাবে করে নেবেন। আপনার ওয়ালেট অর্থাৎ প্রথম থেকে শেষের ওয়ালেট, আমার এখানে প্রথমটাতে আমি এরকম এই টোকেন আছে, 2য় নাম্বার ওয়ালেটটা কপি করে নে এটা এখান থেকে ট্রান্সফার করে দেবো। আর ফি রাখার জন্য এখান থেকে 1 কম দিতে হবে। আপনার এই অ্যাকাউন্টে কিছু ফি কাটার জন্য এখান থেকে 1 কমিয়ে দেবেন। 1 কমিয়ে বাদ বাকি যা আছে, এক কথা মনে করেন আমি বুঝিয়ে দিই। আপনার বিকাশে 100 টাকা আছে, এখন 100 টাকা এই অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন, কিন্তু 100 টাকা ট্রান্সফার করার জন্য কিছু কম রাখতে হবে, অর্থাৎ 1 টাকা কম রাখলেন, 199 টাকা ট্রান্সফার করলেন। অ্যাকাউন্ট থেকে সব ওই অ্যাকাউন্টে চলে গেছে। এভাবে যাবে, অ্যাকাউন্ট থেকে সব 2য় অ্যাকাউন্টে চলে গেছে। তারপর 2য় অ্যাকাউন্ট থেকে বললামই তো, এখান থেকে ঢুকে এটা তো সোয়াপ করে নেবেন। সোয়াপ করে যা থাকবে ওটা আবার 3য় নাম্বার একটা অ্যাকাউন্ট, 3য় একটা ওয়ালেটের ওইটার ভিতরে পাঠিয়ে দেবেন। যা আছে সব ওটাতে দিয়ে দেবেন। ওটা থেকে আবার সোয়াপ করবেন। সোয়াপ করে আবার ওইটার যা এফটিএন টোকেন আছে সেটা আরেক অ্যাকাউন্টে, এভাবে করে আপনার যদি 10টা থাকে সবগুলো অ্যাকাউন্ট করবেন, একটা থাকলে একটা অ্যাকাউন্টেই করবেন। যে কটা আছে আপনি এইভাবে করবেন। করে একদম যখন সবগুলো অ্যাকাউন্টে এরকম সোয়াপ করা শেষ, সবগুলো অ্যাকাউন্টে সোয়াপ করা শেষ হয়ে গেলে হবে কি, আপনার সবগুলো টোকেন এফটিএনে ট্রান্সফার হয়ে একটা অ্যাকাউন্টে থাকবে। তখন আপনি আমাকে নক দিবেন, আপনি আমাকে একটা বলবেন যে ভাই অ্যাড্রেস দেন। আমাকে ইনবক্সে কীভাবে আসবে সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যে গ্রুপে গিয়ে অ্যাডমিন লিখে দিলে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যে বট চলে আসবে, বটের ইউজার নেমটা এখানে মিলিয়ে নেবেন। এখান থেকে মেসেজ দিলে আমাকে মেসেজ দিতে পারবেন আপনারা। যাই হোক, আমাকে মেসেজ দিয়ে বলবেন ভাই অ্যাড্রেসটা দেন। যারা অ্যাডমিনের সাহায্যে তুলবেন তারা আমার কাছে মেসেজ দিয়ে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। যারা আমার থেকে নিয়ে নেবেন তারা আমার কাছ থেকে বলে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। অ্যাড্রেসটা নিয়ে
একটা স্ক্যান মানে ট্রান্সফারের পরে যাই হোক ওটা পরে বলি। যারা বিটগেট অ্যাকাউন্ট আছে যারা নিজেরা তুলতেছেন তারা বিটগেট থেকে আপনাদের অ্যাড্রেসটা নিয়ে আসবেন। অ্যাড্রেসটা বিটগেট থেকে নিয়ে আসবেন কেবা সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, ওইভাবে নিয়ে আসবেন। আপনি যাবেন ডিপোজিটে ক্লিক করবেন, অ্যাড ফান্ডে, তারপরে ডিপোজিট, তারপরে নেটওয়ার্কের মানে সার্চ করবেন। যদি কেউ না বুঝেন আমি তারপরে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে বুঝবেন না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাতে না হয় এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবে। দুঃখিত এখন দেখানো সম্ভব হলো না, আমার বিটগেটটা যাই হোক কী হয়েছে, যাই হোক ওটা বিষয় না, আমি বললামই তো, আপনারা ফার্স্টে আগের ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন। অ্যাড ফান্ডে ক্লিক করবেন, তারপরে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, ওখানে ক্রিপ্টো মানে বলবে কয়েনের নাম দিতে বলবে, কয়েনের নাম এফটিএন লিখে সার্চ করবেন। এফটিএন লিখে সার্চ করলে যে দেখতে পারবেন কয়েন একটা আছে, এই একটা কয়েনে আসবে, ওই কয়েনে ক্লিক করে ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। অ্যাড্রেসটা নেওয়ার পরে আপনার যখন সবগুলো অ্যাকাউন্টের এরকম নেওয়া শেষ, এফটিএনে বানানো শেষ, একটা অ্যাকাউন্টে আছে, তখন আপনি এখানে আসে ট্রান্সফারে ক্লিক করবেন। যারা আমার থেকে নেবেন তারা আমার বললে আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটা কপি করে আনবেন, অ্যাডমিনের সাহায্যে যারা তুলবেন, তারপরে যাই হোক এখানে সেই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। দেখুন ট্রান্সফারে, সরি এখানে ভুল হয়েছে, এখান থেকে 0 এখানে কম রাখতে হবে, আর মনে নেই 1 মাইনাস দেওয়া লাগবে, এটা মনে নেই 7 আছে, আমি এখানে 6 দিয়ে দিলাম। 6 দিয়ে ট্রান্সফারে ক্লিক করবেন। যখন ট্রান্সফারে ক্লিক করবেন, এটা ট্রান্সফার, এটা তো কেটে গেল। আপনারা যাই হোক আপনাদের হয়তো যদি কেটে না যায় আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশট রেখে দেবেন। আমি কিন্তু স্ক্রিনশট না রাখলে কিন্তু পেমেন্ট পেতে ঝামেলা হবে, আমি আগে থেকেই বলে দিলাম। এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। যাই হোক আমার একটু সমস্যার কারণে দেখতে পাইলেন, বের করে দেওয়ার কারণে হয়নি। আপনারা যাই হোক যদি আপনাদের এরকম সমস্যা হয় বলবেন যে ভাই স্ক্রিনশট দিতে পারি নাই, আমি এই টাইমটাতে দিয়েছিলাম, আপনার টাইমটা মনে রাখবেন অবশ্যই যে আমি এই টাইমটাতে দিয়েছিলাম, আমি চেক করে দেখবো এবং কত দিয়েছেন এটা অবশ্যই রাখবেন। এখান থেকে যখন ট্রান্সফারে ক্লিক করবেন অ্যাড্রেস বসানোর পরে একটা স্ক্রিনশট দেবেন, ট্রান্সফারে ক্লিক করার আগে একটা স্ক্রিনশট দিয়ে পরে যখন কনফার্ম হয়ে যাবে, কনফার্ম হয়ে গেলে কনফার্মের স্ক্রিনশটটা সেন্ড করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে এখান থেকে স্ক্রিনশটটা দিয়েছেন এই স্ক্রিনশটটা সেন্ড করবেন। বুঝতে পারছেন আশা করি সবাই। আমাকে অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে, যে কোনো একটা পাঠাতে হবে, হয়তো ট্রান্সফারের আগে হলেও পাঠাতে হবে। যদি ট্রান্সফার সফল হয় তাহলে সেখান থেকেও পাঠাতে হবে। যদি ব্যালেন্স কাটে আমি আমার অ্যাকাউন্টে চলে যায় তাহলে আমি আপনাদের করে দেবো, আপনি আপনাদের পেমেন্টটা কনফার্ম করে দেবো। আর যারা বিটগেটে নেবেন তারা বিটগেটে পেয়ে যাবেন। আশা করি বিটগেট যাদের আছে তারা এসব কিছু বুঝতে পারছেন, নিজেরাই করে নিতে পারবেন যা যা করার দরকার। ওকে, আশা করি সবাই ভিডিওটা দেখতে সুন্দর করে কাজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। সবাই সুন্দর করে কাজ করতে থাকেন। আর এখানে এখনও কিন্তু কাজ করা যায় ভালো, কিন্তু কয়েনের দামগুলো কমিয়ে দিয়েছে, এই কাজ করা যায়। আপনারা যে ইটা আছে না, ওটার নাম কেন কী যেন, ভিভা এনএফটি, এটাতে বেশি কাজ করবেন। ফিশের থেকে এটার দাম বেশি, এটাতে ভালো একটা প্রফিট দিচ্ছে। আপনারা এটাতেই বেশি কাজ করেন, যেটা আপনাদের ইচ্ছা সেভাবে কাজ করেন। আসলে দুইটাতেই করবেন, 1 ঘন্টা পর পর যাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতেই করতে থাকেন। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু কি বলবো, একটু বেশি করেই করলাম। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো সাহায্য দরকার হলে অবশ্যই চ্যাট বক্সে মানে যে টেলিগ্রামে যে চ্যাট গ্রুপ আছে সেখানে মেসেজ দেবেন, আমরা যে কেউ আপনাকে সাহায্য করার চেষ্টা করব।